আমরা ফলো করি কোরিয়াকে। অল আউট গেম না খেললে কোনো কিছু ডেভেলপ করা যায় না। আমাদের নজরটা চতুর্দিকে। আমাদের জাজ তৈরি করতে হবে, কোচ তৈরি করতে হবে, খেলোয়াড় তৈরি করতে হবে, হ্যাঁ, তারপরে রেজাল্ট অর্জন করতে হবে, ভালো ফলাফল করতে হবে। তাইলেই আমরা আমরা সব দিকে অলরাউন্ডার হইতে পারবো। আমাদের লক্ষ্য কোরিয়া যেমন বিশ্ব দাপটের সাথে চালাচ্ছে, আমরাও চাচ্ছি বাংলাদেশ যেন একটা মাইল ফলক তৈরি করতে পারে যে আর্চারিতে আমরা সেরা। আমরা কোয়ালিটির দিকে নজর দিয়েছি, কোয়ান্টিটি না। আপনি যেমন আমাদের এখন যে 4-5 জন আছে তারা কোয়ালিটি। আমি যে এখন যারা আসছে এদের থেকে অভিজ্ঞতা বাড়তে হবে, এদের রিফ্রেশার্স কোর্স হবে, এদের প্রতি বছর পরীক্ষায় পাশ করতে হবে, পড়াশোনা করতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, তাইলে গিয়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আজকে জিয়া, সাজ্জাদ, নূরে আলম, মিলন, হাসান, এরা হীরামণি, এরা যে পরিশ্রমটা করতেছে, নতুন যারা আছে তাদেরকে ফলো করলেই তারা সাকসেসফুল হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, এবং আমাদের ছেলেরা সেদিকে আগাচ্ছে আস্তে আস্তে। এটার মধ্যে আমার অনেক ইন্টারেস্ট আছে, এটার সাথে যুক্ত থাকতে চাই আমি। এই জন্য এটার সাথে কোর্সটা করা। এরপরে আমি চাচ্ছি যে প্লেয়ারদের এটার সাথে যুক্ত, এটার সাথে থেকে প্লেয়ারদেরকে তৈরি করা। ফিউচারটা এখানে আমি চিন্তা করছি। এটার সাথে যুক্ত আমার ডিসিশন নিয়েছি, তো আমি অবশ্যই চাই যে পরবর্তীতেও আমি যাতে আগাতে পারি এবং দেশে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে আমি ইন্টারন্যাশনালিও যেতে পারি। আমাদের যে হেড কোচ আছে উনি অনেক ভালো দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের শিখিয়েছেন। পুরো কোর্সটাই ইংলিশে হয়েছে, ইংলিশের উপর ডিপেন্ডেন্ট। আমরা সবাই ফিল্ডেও আমরা বিভিন্ন সেমিনারও বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি, তো ভালোই করতে পেরেছি। আমি 4বার ন্যাশনাল চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 9 নম্বর র্যাঙ্ক, সাব গেমস গোল্ড মেডেল আছে, এশিয়ান গেমসে পার্টিসিপেট করছি, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল আছে। ন্যাশনাল পর্যায়ে খেলবো আর কোচিং সাইডটা দেখবো। খেলোয়াড় থেকে কোচ যারা হয় তাদের সুবিধাটা একটু বেশি, কারণ আমরা সারা বছর খেলি, অনেকগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছি, তো সেই এক্সপিরিয়েন্সটা আমাদের আছে। কোন জায়গায় কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, প্লেয়ারদের কিভাবে মাইন্ডসেট করতে হবে, সেসব বিষয়গুলো আমরা ভালো জানি নর্মালি কোচেস কোর্স থেকে যারা আসে তাদের থেকে। তো কোচিং সেক্টর সেম, সবাই একই কাজই করে। তো আমরা হয়তো বা দেখা যায় যে তাদের থেকে মেন্টাল সাপোর্টটা বা এক্সপিরিয়েন্সটা আমাদের সেটা কাজে লাগিয়ে তাদের থেকে একটু বেটার করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু খেলাধুলার লোক, খেলাধুলার সাথেই থাকতে পছন্দ, তো একটা সময় রিটায়ার্ড করতেই হবে, সবারই করতে হয়। তো তারপরে যেন আমি ওই আর্চারির সাথে থাকতে পারি, কোচিং লাইনে হোক বা জাজেস লাইনে হোক, সেই জন্যই কোচিং সেক্টরটা করা। এটা আমাদের জন্য একটা অংশগ্রহণকারী এবং উত্তীর্ণ এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। সৌদি আরব গিয়েছিলাম ওয়েস্ট এশিয়া আর্চারি চ্যাম্পিয়নশিপে, সেখানে সেরকম আর্চার বের করবে যারা সেটা সুন্দরভাবে করতে যাচ্ছি। ইতিমধ্যেই আমার থেকে যায়, কিন্তু যেহেতু জরুরি কাছে চলে যাব একটা কোর্স পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সুস্মিতা বণিক সার্টিফিকেট গ্রহণ করছে। কোচেস কোর্স লেভেল 1, ন্যাশনাল লেভেল 1, সেই কোর্স কম্পাউন্ড আর্চারিতে তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং উচ্চমানের। হ্যাঁ, যারা পাস করছে আমরা শুধু তাদের সার্টিফিকেট দিচ্ছি। তাকিবুল, আমি মনে করি ভালো ছিল। তো তৃতীয় অবস্থান চতুর্থ অবস্থান আমাদের জাজেস সেমিনারে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, এর 94 এবার আসবে সবাই একত্র
Let's have a view on the table and after